Hello guys, welcome back to my channel The Tasty Hungry Spoon. Let's make winter special healthy and tasty hara bhara kebab. হরা ভরা কাবাব বানানোর জন্য সবার প্রথমে নিচে আমি 1 বাটি পরিমাণ সেদ্ধ করা পালং শাক আর নিচে 1 বাটি পরিমাণ সেদ্ধ করা কড়াইশুঁটি। এরপর দুটোকে একসাথে মিক্সিতে দিয়ে এটা একটি পেস্ট বানিয়ে নিতে হবে। সবার প্রথমে এখানে একটি বাটির মধ্যে নিচে আমি আগে থেকে বানিয়ে রাখা পালং শাক আর কড়াইশুঁটির একটি পেস্ট আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 2 চামচ পরিমাণ বেসন। এরপর দিচ্ছি 200 গ্রাম পরিমাণ গ্রেট করে রাখা পনির আর দিচ্ছি একটি বড় আলু সেদ্ধ করে তাকে ভালো করে স্ম্যাশড করে রাখা। এরপর দিয়েছি আমি পরিমাণ মতো নুন, চিনি আর 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা আপনারা যেকোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা। এরপর সব মশলা দিয়ে এটি ভালো করে মেখে নিতে হবে। এখানে আমার হারা ভাড়া কাবাব বানানোর জন্য মিশ্রণটি রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে ছোটো ছোটো করে ডো কেটে নিয়ে গোল আকার দিয়ে কাবাবের শেপ দিয়ে নেবো। আপনারা চাইলে এখানে গোল শেপ ছাড়াও লম্বা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ নিয়ে নিতে পারেন। এখানে ভালো করে গোল শেপ দিয়ে তার মধ্যে আমি একটি করে কাজু দিয়ে দেবো। আপনারা চাইলে এটি কাজু দিতেও পারেন বা নাও দিতে পারেন। এখানে আমার প্রথম কাবাবটি রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আরও বাদবাকি কাবাব রেডি করে নেব। এখানে আমার 6টি কাবাব রেডি হয়ে গেছে। এরপর এটিকে কড়ার মধ্যে দিয়ে ভালো করে সেঁকে নিলে আজকের হারা ভাড়া কাবাব রেডি হয়ে যাবে। এরপর একটি ননস্টিকের প্যান নিয়ে তার মধ্যে দিয়েছি 2 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে বাটারের ব্যবহারও করতে পারেন। এরপর তেলটিকে ভালো করে প্যানের মধ্যে চারিদিকে লাগিয়ে নিতে হবে যাতে আমাদের কাবাবটি প্যানের মধ্যে লেগে না যায়। ভালো করে যখন তেল গরম হয়ে যাবে তারপরে একে একে কাবাবটি দিয়ে এটিকে 1 পিঠ হওয়ার জন্য 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এখানে আমি কাবাবটি 1 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটিকে উল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নিতে হবে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। এখানে আমার কাবাবটি এপিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর এটিকে একটি প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। এখানে আমি কাবাবটি গ্রেট করে রাখা মূলোর সাথে পরিবেশন করে রেখেছি। আপনারা চাইলে শসা বা পেঁয়াজের ব্যবহার করতে পারেন। আশা করছি আমার আজকের এই হারা ভাড়া কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি তো আপডেটের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।